এক বন্ধু বলছে এখানে টাকা ঢুকাই দিলে মানে টাকা পারবে, ইনভেস্ট পারবে। তো টাকা থাকলে দে। তো আমি আমার কাছে ওই সময় 5 লাখ ছিল। তো 5 লাখ দিছে, আমার বন্ধু ছিল 20 লাখ। তো দেওয়ার পর থেকে মানে এরা আমাদেরকে আশ্বাস দিছে মানে টাকা পারবে, আপনাদের ইনভেস্টটা পারবে, আপনারা টাকা জমাই। এই জমানোর পর থেকে আর কোনো খবরই নাই। এটা কোন কোম্পানি? এটা আপনার ডেস্টিনি। জি জি, ডেস্টিনিতে। আচ্ছা, ওদের প্রজেক্টটা কোথায় এবং কি প্রজেক্ট? এটা এটা আমাদেরকে প্রথমে আমাদেরকে বলছে যে এখানে টাকা রাখলে টাকা বাড়বে, আপনাদের লাভ হবে, ক্ষতি হবে না। হ্যাঁ, আমরা ওই মনে করে ব্যাংকের থেকে নিয়ে এখানে রাখছিলাম। রাখার পর থেকে মানে আর এগুলা কোনো খোঁজ খবর নাই। তো রাগ করিয়া মানে এগুলো সব ছিঁড়ে মেরে ফেলা দিচ্ছি, পুড়ে ফেলাইছি এক প্রকার ডাইরেক্ট শেষ। মানে মাথা যখন নষ্ট হয়ে গেছে, কক্সবাজার আইসা দেখি লোক মারা যাচ্ছে, খালি ডেস্টিনি লোকই মারা যাচ্ছে। ইনভেস্ট করছে এগুলোই মারা যাচ্ছে, ফাঁসি খাইয়া লট খাইয়া মারা যাচ্ছে, বিষ খাইয়া মারা যাচ্ছে। এগুলো দেখিয়া লাস্টে আমি এগুলো পুড়ে ফেলেছি। আমার কষ্ট হচ্ছে এটা, আমাদের টাকাগুলো আমরা আবার ফিরে পেতে চাই। আচ্ছা, আপনি এই গাড়ি চালাচ্ছেন কত বছর ধরে এবং এর আগে আপনি কি করতেন? আমি আমার গাড়ি চালাচ্ছি, আমি আজকে আমার 15 বছর পার হয়ে গেছে ড্রাইভারিং। আমি মোটর লাইনে আছি 20 বছর। আমি টাকা কামাইছি। আমি আগে প্রথম ছিলাম ঢাকা রুটে, আমি পত্রিকা গাড়ি চালাইছি, জরুরি সংবাদপত্র। তারপরে গাড়ি চালাইছি ঢাকা থেকে আপনার পত্রিকা নিয়ে আসতাম চট্টগ্রামে, ওই সময় টাকা কামাইছি। আমার মানে এক বন্ধু বলছে এখানে টাকা ঢুকাই দিলে মানে টাকা পারবে, ইনভেস্ট পারবে। তো টাকা থাকলে দে। তো আমি আমার কাছে ওই সময় 5 লাখ ছিল। তো 5 লাখ দিছে, আমার বন্ধু ছিল 20 লাখ। তো দেওয়ার পর থেকে মানে এরা আমাদেরকে আশ্বাস দিছে মানে টাকা পারবে, আপনাদের ইনভেস্টটা পারবে, আপনারা টাকা জমাই। এই জমানোর পর থেকে আর কোনো খবরই নাই। এটা কোন কোম্পানি? এটা আপনার ডেস্টিনি। জি জি, ডেস্টিনিতে। আচ্ছা, ওদের প্রজেক্টটা কোথায় এবং কি প্রজেক্ট? এটা এটা আমাদেরকে প্রথমে আমাদেরকে বলছে যে এখানে টাকা রাখলে টাকা বাড়বে, আপনাদের লাভ হবে, ক্ষতি হবে না। হ্যাঁ, আমরা ওই মনে করে ব্যাংকের থেকে নিয়ে এখানে রাখছিলাম। রাখার পর থেকে মানে আর এগুলা কোনো খোঁজ খবর নাই। তো রাগ করিয়া মানে এগুলো সব ছিঁড়ে মেরে ফেলা দিচ্ছি, পুড়ে ফেলাইছি এক প্রকার ডাইরেক্ট শেষ। মানে মাথা যখন নষ্ট হয়ে গেছে, কক্সবাজার আইসা দেখি লোক মারা যাচ্ছে, খালি ডেস্টিনি লোকই মারা যাচ্ছে। ইনভেস্ট করছে এগুলোই মারা যাচ্ছে, ফাঁসি খাইয়া লট খাইয়া মারা যাচ্ছে, বিষ খাইয়া মারা যাচ্ছে। এগুলো দেখিয়া লাস্টে আমি এগুলো পুড়ে ফেলেছি। আমার কষ্ট হচ্ছে এটা, আমাদের টাকাগুলো আমরা আবার ফিরে পেতে চাই। তাহলে এই যে টাকাটা কত বছর হলো আপনি আমি দিয়েছেন? ওইটা দিছিলাম আপনার 2009 সালে। ওর পর থেকে কি আপনি এখন হ্যাঁ। এই বাধ্য হয়ে গাড়ি চালাতে হয়? হ্যাঁ, ওর পর থেকে আমি বাধ্য হয়ে আমার শেয়ার ব্যবসা ছিল, গাড়ি নিজে ছিল চট্টগ্রামে, বিক্রি করে দিছি। বিক্রি করে ওই ইনভেস্ট করছি। ইনভেস্ট করার পর থেকে আমি ফকির, টাকা নেই, আমি আর কি করবো, মানুষের গাড়ি চালাই। আবেদন বলতে আমি তো মনে করে রাগ করে তো এগুলো সব চিড়ে মেরে ফেলা দিছি। আমি চিন্তা করতেছি যদি ভবিষ্যতে যদি আসে এগুলো কি আর পাবো। অনেক কক্সবাজারে 4-5টা লোক মারা গেছে, কক্সবাজার আইসা লিখে দিছে আমার মৃত্যুর জন্য কেউ দায় না, আমি নিজে দায়। এগুলো সব ডেস্টিনি ইনভেস্টর ব্যবসায়ী ইনভেস্ট করছে টাকা এগুলা। তো এগুলো দেখিয়া আমি মনে করছি যে আমি কোনদিন স্টক করে মারা যাই, তাহলে এই প্যারা নিয়ে লাভ নাই। মানে একবার মন থেকে দুয়ে দিয়ে ফালাই দিছি। ডেস্টিনি কক্সবাজারে যে হোটেল একটা করেছিল, এটার অবস্থাটা কি? এটা তো মনে করেন করছে, যতটুকু করছে এটুকুর মধ্যে রয়ে গেছে, আর করতে দেয় নাই। ওটাকে ওইভাবে পড়ে আছে? ওইভাবে পড়ে আছে। আমরা তো সবাই দিয়ে এখানে হামলা করছি, আমরা নিজেরা দিয়ে এখানে হামলা করছি, এখানে হোটেল করতে পারবো না। আমাদের টাকা যতদিন লেনদেন হয় নাই এতদিন কি আমরা কি হোটেল করতে দেবো না? একটা কাজ, সম্পূর্ণ কাজ বন্ধ করে রাখছি ডাইরেক্ট। এটা কি মামলা করছেন আপনারা? এটা অনেক এখানে অনেক আসছিল এখানে, আইসা কাজ করতে দেয় নাই। ওই লেবার টাবার যা আছে সবগুলো বাগাই দিছে, বাগাই দিয়ে হয়তো কাজ এখানে কাজ চলবে না, কাজ বন্ধ। এইখান থেকে মানে ওই থেকে কাজ বন্ধ হয়েছে হোটেলটা।